এবার আপনি রান্নাটা বসান, আমি যাই, রেডি হব তো। আর রাত্রেবেলা কিন্তু আমি আপনার হাতেই সর্ষে ইলিশ খাবো। চললাম। দাদা, ও দাদা, তুমি সরো, বাকিটা আমি করে দিচ্ছি। বাবা, কি ডেঞ্জারাস মেয়ে বাবা, শ্বশুর বাড়ির সবার একেবারে মাথার চুল খাড়া করে দিচ্ছে। যাই হোক, তুমি সরো, আমি বাকিটা করে দিচ্ছি, তুমি যাও এখান থেকে, চলো। যাচ্ছি, ওই মেয়েকে আমি ছাড়বো না, দেখিস ওর কি হাল আমি করি, তোরা দেখিস। কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কেন কেন করতে পারবো না? জ্যাঠাই, জ্যাঠাই ও মেয়ে নয়, ও হলো মানব বোমা, মানব বোমা, বুঝলে? হ্যাঁ, 9 বছর প্রেম করার পরেও আমি ওকে চিনতে পারলাম না। আর তুমি কে? তুমি রমণী, এই যে প্রলয়ঙ্করী ঝড়। সত্যি সত্যি যে কোনো ল মানে না, তাকেই বোধহয় বলে ললনা। দিদি তুই থাক না বাসরে, খুব মজা হবে। লক্ষ্মীটি, দিদি তুই যাস না। হ্যাঁ, ও এতবার করে যখন বলছে আপনি থেকে যান। থেকে যাও না যমুনা। যমুনা এত করে যখন বলছে থেকে যাও না। আপনি কি বলছেন ছোট কর্তাবাবু? গীতার ওখানে তো যেতেই হবে, আপনি তো ওকে চেনেন। হ্যাঁ, তা তো বটেই। বাবা তুমি বাসনের বন্দোবস্ত করো, আমি যাবো আর চলে আসবো। না, সে তো আসবি, কিন্তু ফিরে আসতে তো ঘন্টা চারিক লাগবে, সে তো রাত হয়ে যাবে। এত রাত তা তো হবেই বাবা, তুমি চিন্তা করো না। কি করবো বলো, আমাকে যেতেই হবে। শ্বশুর বাড়ির প্রতিও তো আমার কিছু কর্তব্য আছে, বলো। না, সে তো চিন্তা করো না, একদম চিন্তা করো না, এখানে ব্যবস্থা করো, আমি যাবো আর আসবো। ছোট কর্তাবাবু আসুন। দিদি, বল। দিদি, আমার বাবা মা আছে আমি জানি, কিন্তু তুই তাদের থেকে অনেক বেশি কাজ করেছিস। তুই কখনো আমার বাবা হয়েছিস, কখনো আমার মা হয়েছিস। তুই আমার জন্য সবকিছু করেছিস দিদি। তোর মতো দিদি থাকলে আর কারোর কোনো কিছুর প্রয়োজন পড়ে না রে, কোনো কিছুর প্রয়োজন পড়ে না। কাঁদিস না, একদম কাঁদবি না। আমি তো তোর পাশে আছি, সব সময় আছি, একদম চোখের জল ফেলবি না বোন। আমি যাবো আর আসবো, তুই দেখ, আমি যাবো আর চলে আসবো। চলো যমুনা। বাবা আসছি। মামা, কি হয়েছে? মামা বলছি কয়েকজন কন্যা যাত্রী এসেছে। কে? আমি তো ঠিক চিনি না। ও ঠিক আছে, আমি দেখছি। আরে আসুন 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 আসুন, আমার কি সৌভাগ্য। ঠিক আছে, আচ্ছা বাকিরা ওদের দেখছি না। না, আসলে অনেক জ্যাম আছে রাস্তায়, আমাদের গাড়িটা আগে পেরিয়ে এলো, তাই চলে এলাম। আচ্ছা, আমাদের বাড়ির মেয়ে কোথায়? মেয়ে সাজছে। সর্বাণী, এনাদের বৌমার কাছে নিয়ে যা। নিয়ে যেতে হবে না, এই তো আমি এসে গেছি। এদিকে আয়, দেখি এদিকে আয় আয় আয়। ও মা, কি মিষ্টি লাগছে ছোটদা ওকে। বাবা মা কোথায়? আরে আসবে, সকালে তো ভাত খাবার ছিল না, তারপরে তোমরা গ্রামের বাড়িতে গেছে, আবার চলে আসবে।
ও আর ওই শ্রী পল্লবী, রাজন আর রকি দরা? সবাই আসবে, কেন চিন্তা করছিস? আসবে। তা রাজীববাবু, আমাদের বাড়ির মেয়েকে কেমন লাগছে? দারুণ, দারুণ লাগছে, দারুণ। পুরো পুরো জুয়েল, জুয়েল, জুয়েল মেয়ে একেবারে। হ্যাঁ, নাকানি চপানি খাইয়ে একদম শেষ করে দিচ্ছে। কি বলছেন কি? আমাদের বাড়ির মেয়ে নাকানি চুমানি খাওয়াচ্ছে? না না না, আমাদের মেয়ে গীত তো সেরকম নয়, একেবারেই নয়। আপনাদের বাড়ির মেয়ে কিরকম সেটা আপনারাই ভালো করে জানেন। সবকিছু গোপন করে তো বিয়ে দিয়েছিলেন, এখন তার জ্বালায় আমরা জ্বলছি। আমি বুঝতে পারছি না, আপনারা কি আমাদের এখানে অপমান করার জন্য নিয়ে এসেছেন? আপনাদেরকে অপমান করব কেন? অপমানিত হওয়ার ঠিকা তো আমরাই নিয়ে রেখেছি। আমার বাপের বাড়ির লোককে কোনো কথা শোনাবেন না। কেন শোনাবে না গীত? ওনাদেরকে বলতে দাও। হ্যাঁ, ওনারা কি বলছেন আমাদেরও তো শুনতে হবে। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমাদের বাড়ির মেয়ে গীত কিন্তু খুব সহজ সরল, একটু বোকা টাইপের। ও কিন্তু এত কিছু প্যাঁচ খোঁজ বোঝে না, সত্যি বলছি। আসলে হচ্ছে সবকিছুর মূলে ওই যমুনা। হ্যাঁ, আপনারা তো ঢাকির পরিচয় জেনে দেওয়ার পর ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন না, সেইটা শোধ তুলছে এখন। সবকিছু মাথায় ঢোকাচ্ছে গীতের ওই যমুনাই। এর আগে তুই চুপ কর, একদম কথা বলবি না। আশ্চর্য, তুই বাড়ির মেয়ে শ্বশুর বাড়িতে এসেছিস আর নিজের বাড়ির বউয়ের বদনাম করছিস। অবশ্য তোর আর কি, তোর তো এটাই স্বভাব, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। ছোটদা, বাজে কথা বলিস না বেশি। আচ্ছা, আপনারা আমাদেরকে বলুন কি হয়েছে, কি হয়েছে বলুন। কি হয়নি, এসে থেকে ও যা করছে আপনারা ভাবতেও পারবেন না। মানে আমি কিছু কিছু শুনেছি বটে, কিন্তু এটা তো শোনেননি যে ও তার জ্যাঠা শ্বশুরকে দিয়ে সর্ষে ইলিশ করাচ্ছে। লগ্না, লগ্না, কি কি হলো দাদা? ওই প্রেসার কুকারের উপরে ওটা চিপি চিপি খুলতে পারছি না, খুলতে পারছি না। কি কি দাদা, দাদা ওটাকে ছিপি বলে না। তুমি না, তোমাকে কিছু বলার নেই। আরে কটা সিটি দেবো সেটাই তো চাই, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, আমাকে বলবেন কি হয়েছে? সর্ষে ইলিশ বানাচ্ছি। ও, সর্ষে নি? হ্যাঁ, আপনাদের বাড়ির মেয়ে আমাকে দিয়ে ইলিশ মাছ কাটিয়েছে, ইলিশ মাছের আঁশ ছাড়ানো করিয়েছে, তারপরে কি জানেন, শিলনোড়াতে সর্ষে বাটিয়েছে। একবার ভাবুন, তারপরে আবার বলছে আমি সর্ষে ইলিশ না রান্না করলে সে নাকি রিসেপশনে যাবে না। না, ভালোই তো হলো, মানে এর মধ্যে আপনার রান্নার প্র্যাকটিসটা হয়ে গেল না? থাক, কাটা গায়ে আর নুনের ছিটে দেবেন না। রান্নার প্র্যাকটিস, কি আশায় বউ নিয়ে এসেছিলাম আর কি বউ পেলাম। ঠিক তাই, এই সব কিছুর জন্য বেদ দায়ী। কেন বেদ কেন দায়ী হবে? আর বেদকে কেন দায়ী করছেন আপনারা? এইটুকু শিক্ষা আপনাদের হওয়া দরকার, প্রয়োজন আছে। আমাদের দুর্ভাগ্য যে তোমার মতন বউ এই বাড়িতে এলো। যমুনার মতন বউ এলে এই বাড়িটা শান্তি পেত। তার মানে মানছেন যে যমুনার মতো মেয়ে এই বাড়িতে বউ হয়ে এলে ভালো হতো? মানে ওরকম একটা মেয়ে এই বাড়িতে এই বউ হিসেবে এলে ভালো হতো, তাই তো? হ্যাঁ, শুধু সেবা করে এই বাড়ি ছেড়ে চলে যাবে, আর তাকেই আপনারা দূর করে দিলেন কেন? না, সে ঢাকির মেয়ে বলে। হ্যাঁ, আশ্চর্য। কল্যাণ বাবু, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি পাত্রের বাড়িতে দাঁড়িয়ে কথাটা বলছেন। তাতে কি হয়েছে? তাড়িয়ে দেবেন? একবার বিশ্বাস করুন, একবার শুধু বলে দেখুন যেখান থেকে বেরিয়ে যাও। আমি তো বেরিয়ে যাব, সাথে আপনার ছেলেকেও নিয়ে যাব, আমার বাড়িতে ওকে ঘর জামাই করে রাখবো। বুঝতে পেরেছেন? গীত, গীত কি হচ্ছে কি? আহা জ্যাঠা, আপনি যান, আমার ইলিশ ভাপা তো পুড়ে যাবে। যান, আপনি যান, কাজ করুন, যান যান যান।
হ্যালো, দাদা বল। ও তোরা পৌঁছে গেছিস? হ্যাঁ, কি? ও আমার বাড়িতে গেছিস চেঞ্জ করতে? আচ্ছা, দাদাদের লেট হবে। কেন? আরে কেন আবার কি, অত দূর থেকে এসেছে, বাড়ি গেছে, ফ্রেশ হয়ে তারপর এখানে আসবে। বলছি যে ফুলসজ্জার ঘরে যাবে তো নাকি তাও যাবে না, মানে সেটাতেও আবার কোনো শর্ত আছে? শর্ত কেন থাকবে? কিসের শর্ত বলুন? বেদ, এই বেদ। হ্যাঁ কি আপনারা চলে এসেছেন? না না ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে ঠিক আছে, ভালো থেকো ভালো থেকো। ডাকছো? হ্যাঁ বেদ, শোনো না, বলছি আমাদের ফুলসজ্জার খাটটা তুমি সাজিয়ে দাও। আমি ফুলসজ্জার খাট সাজাবো? হ্যাঁ বেদ, তুমি সাজাবে ফুলসজ্জার খাট। কিন্তু গীত, খাট সাজানোর জন্য তো লোক এসেছে। না না, ওসব লোক টোক লাগবে না, তুমি সুন্দর করে নিজের হাতে ফুল দিয়ে আমাদের খাট সাজাবে। হ্যাঁ, তাহলে আমার ভালো লাগবে বেদ। আমি না তোমার বউ, বলো? হ্যাঁ তাই তো, তুমি তো আমার বউ। বর ফুলসজ্জার খাট সাজাবে? বাপের জন্মে শুনিনি। তুই ফুলসজ্জার খাট সাজাবি? হ্যাঁ যাই, কিন্তু বলছি যে কখন খাট সাজাবো? মানে এরপর তো পার্টি হলে যেতে হবে, তাই না? না বেদ, তুমি আগে ফুলসজ্জার খাট সাজাবে। একটু প্রায়শ্চিত্ত করো তোমার বাবা মায়ের পাপের। বৌমা, এটা কি ধরনের কথা তোমার? হ্যাঁ, কি হচ্ছেটা কি গীত? একটু চুপ কর না। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো তুমি বলো? ওই মুহূর্তটার কথা তুমি ভুলে গেলে? ওই মুহূর্তটা কিন্তু তোমাদের কারোর উপর দিয়ে যায়নি পিসি, একমাত্র আমার উপর দিয়ে গেছে। আমি এখনো ভুলতে পারি না। হঠাৎ করে শুনলাম বিয়ে বন্ধ করো। আমাদের একটা ক্লাস আছে, ও সেই স্ট্যান্ডার্ডে পড়ে না। ছি ছি ছি, এই বিয়ে বন্ধ করো। শুনলাম বিয়ের মণ্ডপ থেকে নাকি বরকে তুলে নিয়ে যাবে, আর এই হলো সেই বর যাকে তুলে নিয়ে যাবে বলেছিলেন। বেদ, তুমি যাও। তুমি এতদিন বাবা মার লক্ষ্মী ছেলে হয়েছ, এবার যাও বউয়ের লক্ষ্মী স্বামী হয়ে দেখাও। যাও বেদ। ভাপা ইলিশ? আমাকে দিয়ে ভাপা ইলিশ রান্না করাচ্ছে, বলে কিনা ভাপা ইলিশ খাবে। খাওয়াচ্ছি তোমাকে, অসভ্য মেয়ে কোথাকার। হ্যাঁ, আবার বলে কিনা কীর্তন করাবে। করাচ্ছি কীর্তন করাচ্ছি, ভাপা ইলিশ খাওয়াচ্ছি তোমাকে। কত স্বাদ করে বেদের বউকে আনতে গেলাম, ভাবলাম বৌমা এলে শীতকালে সকালবেলা একটু গরম গরম ফুলকো লুচি আর একটু কালো জিরি দিয়ে সাদা আলুর তরকারি খাবো, একটু কচি পাঠার মাংস খাবো, শাক ভাজা, সব ভেস্তে দিল আমার সব প্ল্যান ভেস্তে দিল। তুই অসভ্য মেয়ে। হ্যাঁ, দাঁড়াও, তুমি জব্দ হবে আমার পিসিমাতে, বৌমা জব্দ হবে পিসিমাতে। পিসিমাকে আসতে দাও, তারপরে বুঝবে ঠালা। দাদা, দাদা, ও তুমি এখন এখানে আছো? বলছি ভাপা হয়ে গেছে? আবার বুঝতে শুনতে ভাপা হয়ে গেছে? বল সর্বাণী, আমি জীবনে এসব করেছি? তা ঠিক দাদা, আসলে কি জানো, তোমরা ছেলেরা না বসে বসে শুধু অর্ডার করতে পারো। এই, তুই তো দেখছি বৌমার মতোই কথা বলছিস। তো বৌমা তো খুব একটা খারাপ কিছু করছে না। সর্বাণী, তারা যাই হোক, আমি তো তোমাকে যে খবরটা দিতে এলাম সেটা বলি। কি খবর? আবার কি সুখবর নিয়ে এলি বাবা? বলছি বৌমা বলল যে ভাপা ইলিশ হয়ে গেলে তারপরে কি? তারপরে ওই
এক মুঠো বাসমতি চালে ভাত ফুটিয়ে ওই গরম গরম ভাতের ওপরে তোমার ওই সর্ষে ভাপা ইলিশের তেলটাকে হালকা করে দিয়ে মেখে মেখে খাবে। আমার পিন্ডি খাবে, ওই পিন্ডি চটকে খাবে। খাওয়াচ্ছি, ওই অসম্ভব মেয়েকে আমি খাওয়াচ্ছি। বৌমা, বৌমা! ও দাদা, কি হলো? থমকে গেলে কেন? না, ছেড়ে দে। এখন কিছু বললে যদি আমার বলে রিসেপশনে যাব না, তার থেকে বরং আজকের রাতটা কাটুক, তারপরে কাল থেকে তোমাকে আমি বোঝাবো কত ধানে কত চাল। দেখো আসতে পারি? তুমি কি হলো গীত, অবাক হয়ে গেলে? না, আমি অবাক হইনি। আচ্ছা, তুমি মনে হয় জানো না, কাউকে নিমন্ত্রণ না করলে উৎসব বাড়ির দরজার সামনে এসে কারা দাঁড়ায়। তুমি কি বলতে চাইছো গীত? আমি শুধু এটাই বলছি যে তোমাকে তো নিমন্ত্রণ করা হয়নি। তুমি হঠাৎ করে আমার শ্বশুর বাড়িতে বিনা নিমন্ত্রণে কনে যাত্রী হয়ে আসবে। তোমাকে তো কনে যাত্রীর আমন্ত্রণ জানানো হয়নি। আচ্ছা, গীত, তুমি এই কথা বলছো? হ্যাঁ, আমি বলছি, কারণ আমি খুব ভালো করে জানি আচ্ছা, তুমি আমার বড় খুশির সঙ্গে মিলে আমার তত্ত্বের পাশে ঠাকটা সাজিয়েছিলে। গীত, হ্যাঁ বড় পিসি, শুধুমাত্র ওইটুকু দৃষ্টি আকর্ষণ করার জন্য, যাতে আমার শ্বশুর বাড়ির লোকজন বুঝতে পারে যে আমাদের বাড়ির বউ যমুনা বৌদি ঢাকির পরিবার থেকে এসেছে। কারণ তোমরা দুজন খুব ভালো মতন জানতে যে ওনারা অত্যন্ত গোড়া, প্রচন্ড অর্থোডক্স। গীত, গীত, তুই শান্ত হ। আমি তোকে বলছি শান্ত হ। আমি কি শান্ত হব বলো তো কাকাই? কি করে শান্ত হব আমি? আমি নিশ্চিত ওনারা দুজন যখন এখানে এসেছেন তখন নিশ্চয়ই কিছু ঘটানোর জন্যই এসেছে। আমি কিন্তু জানি না কাকাই যে ওদের মাথায় কি মতলব আছে। কিচ্ছু ঘটাতে পারবে না। গীত, যতবার ওরা কিছু ঘটানোর চেষ্টা করবে ঠিক ততবার তোমার পাশে তোমার এই বৌদি আসবে। আচ্ছা, তুমি শুনতে পাওনি গীত তোমায় কি বললো? বিনা নিমন্ত্রণে কারা আসে জানো তো? ভিখিরিরা। কাঙালরা বিয়ে বাড়িতে পাত পাততে আসে, উচ্ছিষ্ট খেতে। গীত, তোমার সামনে তোমার রিসেপশনে দাঁড়িয়ে যমুনা আমাকে অপমান করছে, তুমি কিচ্ছু বুঝতে পারছো না? ও বুঝবে না আর যা, ও তো ব্রেন ওয়াশ হয়ে গেছে, সারাক্ষণ শুধু বৌদি বৌদি নাম জপ করে যাচ্ছে। করবেই তো, করবে না কেন? এই বৌদি তো ওর জন্য নিজের সংসার, সুখ, স্বাদ, আহ্লাদ সব ত্যাগ করেছে, এমনকি বাড়ি ছেড়েও বেরিয়ে এসেছে। সেটা না তুমি করতে পেরেছো, না এই পরিবারের অন্য কেউ করতে পেরেছে। গীত, গীত, এ কি সখী, তোমরা কখন এলে? এই তো, এই এলাম। বেশ বেশ। গীত, বলছি যে ফুলসজ্জার খাট আমার অর্ধেকটা তৈরি হয়ে গেছে। মানে রিসেপশন পার্টিতে তো যেতে হবে, চলো, বাবা মাও তো ডাকছে আর সবাই তো এসে গেছেন। ভাইয়া, তুমি কেমন আছো? আর বলো না বেদ,
আমাদের অবস্থা ওই পেন্ডুলামের মতো হয়ে গেছে, একবার এই বাড়ি একবার ওই বাড়ি করে যাচ্ছি। এর রিসেপশন তো ওর বাসর। আরে হবে না, আমাদের যমুনার কর্তব্যবোধ প্রবল। এই যে যারা সবসময় ঢাকির মেয়ে বলে বিদ্রুপ করে যাচ্ছে, তারা এখন প্রকাশ্যে স্বীকার করছে যে তাদের বাড়িতে এইরকম একটা বৌমা প্রয়োজন। জানিস কি, আজ সকালে কৃষ্ণার বিয়ের জন্য জল সইতে যাবার সময় কি ঘটেছিল? কি ঘটেছিল? একটা বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল যমুনার সঙ্গে। কি দুর্ঘটনা? যমুনা, যমুনা! সে কি? হ্যাঁ কাকা, কিন্তু চিন্তার কিছু নেই, থানায় ডায়েরি করা হয়েছে।